এই অঙ্কটিতে নির্ণয়কে বিস্তারের মান বের করতে না বলে একটা নির্ণয়কে আরেকটা নির্ণয় পর্যন্ত প্রমাণ করতে বলেছে। এখন দেখেন এখানে পাশাপাশি আরেকটা জিনিস যে আমার এই কলামে যদি আমি জেড করি তাহলে আমি এখানে এক্স ওয়াই জেড আনতে পারি। এই কলামে যদি এক্স করি এখানে এক্স ওয়াই জেড এখানে যদি ওয়াই দিয়ে গুণ করি তাহলে এক্স ওয়াই জেড আনতে পারি। আমরা যদি সেটা করি তার লেফট হ্যান্ড সাইডে আমাদের যেহেতু এক্স ওয়াই জেড তিনটা রোতে নিব, আমরা ফার্স্টে এটা নিয়ে নিই। এখানে আমি জেড দিয়ে করব, এক্স ওয়াই জেড জেড। এখানে আমি এক্স দিয়ে করব, এক্স ওয়াই জেড এক্স, রাইট। এখানে আমি ওয়াই করব, এক্স ওয়াই জেড ওয়াই। ওকে, না আমি যদি এখানে এক্স ওয়াই জেড এখানে এক্স ওয়াই জেডটাকে কমন নেই তাহলে দেখেন আপনি কি পাই, আমরা এক্স ওয়াই জেড এটা হয়ে গেল এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। এটা 1 1 1 জেড এক্স ওয়াই। দেখেন এইটাই আমাকে রাইট হ্যান্ড সাইড বলে দিয়েছে। নর্মালি যেটা হয় যে এখান থেকে আমাকে জিরো প্রমাণ করতে বলে, বেসিক্যালি জিরো অথবা অন্য কোনো ভ্যালুকে প্রমাণ করতে বলে, কিন্তু আমাকে এখানে একটা ইন্টারমিডিয়েট ম্যাট্রিক্সের কথা বলে দিয়েছে। পরবর্তী আমরা একটা অঙ্ক দেখবো যেখানে বলেছে এইটা সমান এইটা ইজ ইকুয়াল টু সমান জিরো, এটা প্রমাণ করতে এই ধরনের অঙ্ক আছে, সেটা আমরা পরে করবো। আপাতত এই অঙ্কটাতে আমরা এক স্টেপে শুধুমাত্র এক্স ওয়াই জেড কলামগুলোতে গুণ করে আর কমন নিয়ে আমরা কিন্তু ম্যাট্রিক্সটা প্রমাণ করে ফেলতে পারি, নির্ণায়কের ভ্যালুটা প্রমাণ করতে পারছি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মধ্যে। ঠিক আছে, এটাই প্রুফড। আচ্ছা, এখানে বলেছে যে জিরো প্রমাণ করতে। এখন যদি আমরা একটু দেখি আমাদের যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে আমরা যদি এটা ভ্যালুটাকে লিখি, ফার্স্টে লেফট হ্যান্ড সাইডে আছে হলো বিসি সি এ এ বি, 1/a 1/b 1/c 1/a প্লাস b 1/b প্লাস c 1/c প্লাস a। এই তো আমাদের যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে আমরা এটাকে সরাসরি বিস্তার না করে আমাদের প্রথমে যে কাজটা করতে হয় সেটা হলো যে দেখতে যে আমরা কোনো সারি অথবা কলমকে একই ভ্যালু আনতে পারি কিনা। আমি যদি এখানে এ দিয়ে গুণ করি এই কলমটাকে এ দিয়ে, এই কলমটাকে বি এ দিয়ে, কলমটাকে সি দিয়ে গুণ করি, তাহলে দেখেন এখানে এবিসি 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 পাই, একটা সারিতে একই ভ্যালু আসে। তাহলে আমরা সেটা করি, তাহলে এবিসি এখানে এ দিয়ে গুণ করবো, এ বি সি, এটা হয়ে যাবে 1, এটা যে 1 প্লাস এ বি, রাইট। এটা যাবে এ বি সি, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1 প্লাস বিসি, এটা হয়ে যাবে এ বি সি, এটা হয়ে যাবে 1 প্লাস এসি। ওকে, তাহলে এবিসিটা যদি আমরা কমন নেই তাহলে আমরা পাচ্ছি হলো এখানে 1/abc 1 1 1 1 1 1 1 প্লাস ab 1 প্লাস bc 1 প্লাস ac। এখন দেখেন এখানে দুইটা সারিতে একই ভুক্তিগুলোতে একই ভ্যালুস আছে, সো আমরা সহজে বলতে পারি যে এইটা এই নির্ণায়কের ভ্যালু হলো 0। তাহলে 0 সমান 0, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড এবং আমাকে প্রমাণ করতে বলেছে। খুব সহজে আমরা কিন্তু বিস্তার না করেই আমরা কিন্তু খুব সহজে ম্যাট্রিক্স নির্ণায়কের যে 7টা ধর্মাবলম্বী আছে, 7টা রুলস আছে, সেই 7টা রুলসকে অ্যাপ্লাই করেই কিন্তু আমরা নির্ণয়গুলোকে সমাধান করতে পারি।